গত রবিবারে ছিল ইতুঘট পুজো। তোমাদের মানু মাসি জোগাড়পাতি শুরু করেছিল তার আগের দিনই। তবে চলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। কোথায় যাচ্ছি আমরা? আমরা বাজারে যাচ্ছি। কেন? ওই আগামীকালকে ইতু পুজো, ওই জন্য। আচ্ছা তাহলে চলো। শনিবার দিন বিকেলের দিকে আমরা বাজার করতে বেরিয়ে পড়েছিলাম। ইতু পুজোয় যা যা লাগে সবকিছুই বাজার করে নিয়ে আসবো একবার। তোমাদেরকে তো আগেই বলেছি আমরা মাছদিয়া বাজার থেকেই সমস্ত বাজারঘাট করি, সমস্ত কিছুই কেনাকাটা করি সেই মাছদিয়া বাজার। প্রত্যেকটা উৎসব বলুন না কেন, প্রত্যেকটা পুজোতে বলুন না কেন, একবারে যেন বাজার এক এক রকম ভাবে সেজে ওঠে। এই যে ইতুঘট পুজোর সময় দেখুন অনেক ঘট, তারপরে আরো ঘটে যা যা সাজাতে হয় সেই সব জিনিস দিয়ে কিন্তু বাজার সেজে ওঠে। যে কোনো পুজো উৎসবের আগে বাজারে গেলে এত সুন্দর লাগে। আবার কার্তিক পুজো বলে কার্তিক ঠাকুরও রয়েছে, কার্তিক ঠাকুরের প্রচুর মূর্তি রয়েছে। আর এখান থেকে গুড় নিয়ে নিচ্ছি আমরা। ইতুঘট পুজোয় তো গুড় অবশ্যই লাগে, মানে যেটা নতুন গুড় ওঠে আর কি। গুড়, ফল, মিষ্টি, পান সমস্ত কিছুই আমরা এখানে বাজার করে নিচ্ছি এই যে মিষ্টির দোকানে। আর কলমিলতা, কচু গাছ, ধান দুব্বো আর যেগুলো লাগে সেগুলো তো আমি বাড়ির থেকে পেয়ে যাব, কারণ সেগুলো আমার দাদু জোগাড়পাতি করে দেয়। আর এই যে মা এখান থেকে গুড়ের বাতাসা নিয়ে নিচ্ছে। আর এবার আমরা ঘট কিনতে চলে এলাম, যেগুলো আমরা ইতুর ঘট বলি আর কি। সেই ঘটের তলায় যে সরাটা দেওয়া হয় সেগুলোও কিনে নিলাম। আর এদিকে মা আবার ফল কিনছে কিছু, আর এদিকে ফুল কিনেছে, নল খাগড়া কিনেছে, এগুলো তো লাগবে। আর ধানের শীষ বাড়ি থেকে পেয়ে যাব, ধানের শীষ দাদু এনে দিয়েছে। এখন দেখুন নতুন গাঁদা ফুল উঠেছে, কত ফ্রেশ, কি সুন্দর দেখতে গাঁদা ফুলগুলো, একটুও পচা না। আমাদের তো বাজার করা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর মঞ্জিনিস থেকে 3টে পেস্ট্রি নিয়ে নিয়েছিলাম। আচ্ছা, উমনো ঝুমনোর যে গল্পটা আছে ওটা কি তোমরা জানো? যদি না জেনে থাকো তাহলে এই ভিডিওটা দেখতে থাকো, আমিই বলবো তোমাদেরকে। প্রথমেই এখানে একটা জল চৌকি সুন্দর করে ভালো করে আলপনা দিয়ে নিয়েছে, আর তার উপরে একটা মাটির থালার ওপরে অনেক মাটি দিয়ে এর ওপরে আবার মাটির এই যে সরা মতন বানিয়ে দিয়েছে দাদু, সেইগুলো দিয়ে দিচ্ছে। আর এই মাটির মধ্যে দিয়েই পঞ্চশস্য ছড়িয়ে দিচ্ছে, সেগুলোকে গেঁথে দেবে। আর সেগুলো থেকেই কিন্তু সুন্দর গাছ বেরোবে। আর ঘটগুলোকে সুন্দর করে স্নান করিয়ে সাজিয়ে এই যে মাটির সরাগুলো এর উপরেই রাখবে, সেটাও তোমরা দেখতে পাবে। আমাদের দেশে প্রকৃতি পুজোর রীতি কিন্তু অনেক প্রাচীন, মানে অনেক পুরনো। নদী, গাছ, পর্বত, অগ্নি, বায়ু, সূর্য প্রভৃতির পুজো কিন্তু বৈদিক আমল থেকেই চলে আসছে। অবাঙালিদের মধ্যে সূর্য পুজো ছট পুজো নামে পরিচিত, আর বাঙালিদের সূর্য পুজোর ব্রত কথা ইতু পুজো নামে প্রসিদ্ধ। অগ্রহায়ণ মাসের প্রতি রবিবার ইতু পুজো হয়। গ্রাম বাংলায় এই পুজোর রীতি বেশি প্রচলিত। মাটির সরার মধ্যে মাটি দিয়ে ঘট বসানো হয়। প্রতি হিন্দু বাড়িতে তুলসী তলা থাকে, এখানেই ইতুর ঘট স্থাপন করা হয়। তবে আমাদের বাড়িতে তুলসী মঞ্চের নিচের জায়গাটা অনেকটাই শর্ট, সেই কারণে আমরা ঘরের মধ্যে যেখানে সিংহাসন রাখি সেখানে এই পুজোটা করে থাকি। আর এই যে ইতুর ঘট, এই ঘটটা কিন্তু 1 মাস ধরেই বাড়িতে থাকে। আর প্রত্যেক দিন সকালবেলা উঠে মা জল দেয়। অনেকেই মাটির মধ্যে 5 কলাই ছড়িয়ে দেয়, তবে আমরা দিই পঞ্চশস্য। আর অগ্রহায়ণ সংক্রান্তির দিন ইতুর ব্রত উদযাপন করে নদী বা পুকুরে ইতুর ঘট ভাসিয়ে দেওয়া হয়। প্রত্যেক বাঙালির বিশ্বাস রয়েছে ইতু ব্রত রাখলে সংসার সুখ, শান্তি, সমৃদ্ধিতে ভরে ওঠে। অষ্টচাল, অষ্টদূর বা কলসপত্র ধরে ইতু কথা এক মনে শুনো প্রাণ ভরে। গ্রাম বাংলার মাতৃজাতির কাছে এই লাইন দুটি বেশ জনপ্রিয়। প্রত্যেক বাঙালি ব্রত কথায় কোনো না কোনো লৌকিক গল্প থাকে। ইতু ব্রতেও রয়েছে এমন একটি গল্প। কোনো এক কালে এক দরিদ্র ব্রাহ্মণ তার স্ত্রী ও 2 মেয়েকে নিয়ে অভাবের সংসারে দিন যাপন করত। ব্রাহ্মণের পেশা ছিল ভিক্ষাবৃত্তি। ব্রাহ্মণ পিঠে খেতে খুব ভালোবাসত। ভিক্ষা করে চাল, নারকেল, গুড় এনে দিল তার স্ত্রীকে। তৈরি পিঠে যেন কাউকে না দেওয়া হয়। তার স্ত্রীকে এই শর্ত দিয়ে ব্রাহ্মণ লুকিয়ে পড়ল। পিঠে ভাজার শব্দ শুনতে শুনতে ব্রাহ্মণ দড়িতে একটা করে গিট দিতে থাকলো। এরপর তার স্ত্রী ব্রাহ্মণকে পিঠে খেতে দিলে ব্রাহ্মণ দড়ির গিট গুনে দেখে 2টো পিঠে কম। ব্রাহ্মণের রাগ দেখে তার স্ত্রী বলল, 2 মেয়েকে 2টো পিঠে দিয়েছি। এই শুনে ব্রাহ্মণ তার 2 মেয়েকে তাদের মাসির বাড়ি রেখে আসবে বলে। মেয়ে দুটির নাম উমনো আর ঝুমনো। পরের দিন ভোরবেলা উমনো আর ঝুমনোকে সঙ্গে করে ব্রাহ্মণ বাড়ি থেকে বের হয়। সারাদিন হাঁটতে হাঁটতে তারা এক জঙ্গলের মধ্যে পৌঁছায়, সেখানেই রাত্রি হয়। ব্রাহ্মণ তাদেরকে ঘুম পাড়িয়ে ফেলে রেখে পালিয়ে যায়। জঙ্গলের মধ্যে একাকী উমনো আর ঝুমনোর ঘুম ভাঙলে তারা খুব কাঁদতে থাকে। এক বট গাছের কাছে গিয়ে হাত জোড় করে দুজনে বলে, হে বটবৃক্ষ, মা আমাদের 10 মাস 10 দিন গর্ভে স্থান দিয়েছেন, তুমি আজ রাতের জন্য তোমার কোটরে স্থান দাও। এরপর বটবৃক্ষ দুভাগ হয়ে গেলে
গেলে তারা দুই বোনে বটগাছের কোটরে রাত কাটায়। পরের দিন সকালে তারা বট গাছকে প্রণাম করে হাঁটতে শুরু করে। কিছু দূর যাওয়ার পরে তারা দেখে মাটির সরা করে কতগুলো মেয়ে পুজো করছে। উম্ন আর ঝুম্ন পুজোর বিষয়ে তাদেরকে জিজ্ঞেস করলে মেয়েরা জানায় এর নাম ইতু পুজো। মেয়েরা আরও বলে আগের দিন উপোস করে থাকলে তবেই ইতু পুজো করা যায়। এই কথা শুনে উম্ন ঝুম্ন বলে কাল থেকে তারা কিছুই খায়নি। তারাও কার্তিক মাসের সংক্রান্তিতে ইতু পুজো শুরু করে দেয়। তাদের ভক্তি দেখে ইতু ভগবান অর্থাৎ সূর্যদেব বর প্রার্থনা করতে বলে। তারা তাদের পিতার অভাব যেন দূর হয় এই বর প্রার্থনা করে। সূর্যদেব তাদের আশীর্বাদ করেন। তারপর তারা অগ্রহায়ণ মাসের প্রতি রবিবারে ভক্তি সহকারে ইতু পুজো করে এবং সূর্যদেবের কাছ থেকে আশীর্বাদ পেতে থাকে। ওইদিকে আশ্চর্যজনকভাবে ব্রাহ্মণের ঘর ধন সম্পদে ভরে ওঠে, কিন্তু তার স্ত্রীর মুখের হাসি উধাও। মেয়েদের কথা ভেবে চোখের জল পড়ে তার। তবে সত্যিই একদিন উম্ন আর ঝুম্ন বাড়িতে ফিরে আসে। ব্রাহ্মণের স্ত্রী মেয়েদের দেখে খুব আনন্দিত হয়। বাড়ি ফিরে তারা ইতু পুজোর কথা বলে আর সূর্যদেবের আশীর্বাদেই যে তাদের পরিবারের উন্নতি হয়েছে সেটাও তারা বলে। তা শুনে ব্রাহ্মণের স্ত্রীও ইতু পুজো শুরু করে। তখন থেকেই দিকে দিকে এই ইতু পুজোর মাহাত্ম্য ছড়িয়ে পড়ে। এই গল্পটা আমি মাধ্যম নামের একটা ওয়েবসাইট থেকে পেয়েছি, তবে আমার মায়ের কাছে শোনা গল্পটা এর থেকে আরেকটু বেশি ছিল। উম্ন আর ঝুম্ন জঙ্গলে থাকবে, রাজা আর মন্ত্রী শিকারে যাবে, তাদের সঙ্গে দেখা হবে, রাজার সঙ্গে উম্নর বিয়ে হবে, মন্ত্রীর সঙ্গে ঝুম্নর বিয়ে হবে এবং তারপরেরও অনেক ঘটনা আছে। সেই গল্পটা যদি আমি মায়ের কাছ থেকে শুনে ভালোভাবে কালেক্ট করতে পারি এবং ওখান থেকে নিয়ে যদি সুন্দরভাবে গুছিয়ে উঠতে পারি, তাহলে পরের যে পার্টটা রয়েছে মানে অগ্রহায়ণ সংক্রান্তিতে যে পার্টটা রয়েছে ইতুঘট ভাসান, সেই দিনের পার্টটাতে কিন্তু সম্পূর্ণ গল্পটা আপনাদের সঙ্গে শেয়ার করব। ইতু পুজোর এই গল্পটা আর সম্পূর্ণ এই ভ্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে দেবেন। আর সবাই তো পাশে আছেন আমি তো জানি। সেদিন দামোদর মাসের শেষ দিন ছিল বলে সেই জন্য মা ঘিয়ের 28টা প্রদীপ জ্বেলেছিল সন্ধ্যায় দামোদরের উদ্দেশ্যে। দামোদর মাস মানে কার্তিক মাসের প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালাটা খুব শুভ বলে মনে করা হয়। তবে এই দামোদর মাসে কিন্তু আরও অনেক নিয়ম কানুন আছে, সেগুলো আমার অতটা জানা নেই। যেটুকু জানা আছে সেটুকুই করা হচ্ছে বাড়িতে। আমি আর কি জানি, সবটাই মায়ের থেকে দেখে দেখে শেখা এই আর কি। আর আজকে আমার গপুকে যে এত সুন্দর লাগছে দেখতে, তোমরা প্রথমেই তোমাদেরকে দেখিয়েছি, সে একটা সুন্দর গোলাপি কালারের জামা পরেছে, খুব সুন্দর লাগছে তাকে দেখতে। আর এখন মা এই যে তুলসী মঞ্চেও একটু প্রদীপ আরতি করে নিল। তারপরে এই যে মা আবার ঘরে চলে এসছে, কত সুন্দর শিখা উঠেছে দেখেছেন। তাহলে আজকের মতো এইটুকুই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।